হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব ট্রেনভাগে und nicht ট্রেনভাগে Verben in Deutsch, অর্থাৎ খণ্ডনীয় এবং অখণ্ডনীয় ক্রিয়া জার্মানে। জার্মানে দুই ধরনের ভার্ব আছে, ট্রেনভাগে অর্থাৎ খণ্ডনীয় এবং অখণ্ডনীয়। যে ভার্বগুলা আমরা ভেঙে দুভাগ করতে পারি সে ভার্বগুলোকে ট্রেনভাগে Verben, এবং যে ভার্বগুলো আমরা ভাঙতে পারি না অর্থাৎ ভেঙে দুভাগ করতে পারি না সে ভার্বগুলোকে আমরা অখণ্ডনীয় অর্থাৎ nicht ট্রেনভাগে Verben বলা হয়। ট্রেনভাগে Verben অর্থাৎ খণ্ডনীয় ক্রিয়াগুলো প্রিফিক্সগুলো আমরা দেখে আসি। যে ভার্বগুলোর সামনে প্রিফিক্সগুলো বসবে এইরকম, যে আব, আন, আউফ, আউস, বাই, আইন, লস, মিট, নাখ, হেয়ার, হিন, ফর, ব্যাগ, zu, zurück। এই প্রিফিক্সগুলো আমরা ভার্বগুলোর সামনে পাবো, যে ভার্বগুলো ট্রেনভাগে অর্থাৎ খণ্ডনীয়। আমরা বায়সপিল দেখে আসি কয়েকটা। আমরা দেখতে পাচ্ছি আনস্টেহেন, আনরুফেন, লসফারেন। এই তিনটা ভার্ব ট্রেনভাগে অর্থাৎ খণ্ডনীয় ভার্ব। আন, আন, লস, এই 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 প্রিফিক্সগুলো আমরা কি লাস্টে বসাবো অর্থাৎ একটা সেন্টেন্সের শেষে বসাবো। যেমন আনস্টেহেন, ich stehe an der Kasse an, আমি কেসের সামনে লাইনে দাঁড়াই। এখন স্টেহে আন, আর আনস্টেহেন থেকে ich stehe an der Kasse an অর্থাৎ প্রিফিক্সটা লাস্টে বসবে, শেষে বসবে। একটা হচ্ছে আনরুফেন, কাউকে টেলিফোন করার ক্ষেত্রে ich rufe dich an, আমি তোমাকে টেলিফোন করি অথবা কল করি। তাহলে আনরুফেনের ক্ষেত্রে আনটা শেষে বসছে। লস ফাগেন অর্থাৎ কোনো জায়গা ত্যাগ করা, কোনো জায়গা থেকে চলে যাওয়া বাসে অথবা কারে করে। তাহলে ইস ফাগে মিডেম বুস লস অর্থাৎ আমি বাসে করে চলে যাই। লস ফাগেন অর্থাৎ যে মেইন ভার্বটা বসবে সাবজেক্টের পরে এবং প্রিফিক্সটা বসবে শেষে। পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ich habe an der Kasse angestanden, যথারীতি আনস্টেহেন, যেহেতু এখানে দুইটা ভাগ করলে দুইটা পাওয়া যায়, মেইনটা হচ্ছে স্টেহেন। স্টেহেন ভার্বটা আমরা যদি পারফেক্টে নেই পার্টিসিপ ছয়ে অর্থাৎ স্টেহেন থেকে স্টান্ডেন, গেস্টান্ডেন, স্টেহেন গেস্টান্ডেন। এখন প্রিফিক্স যেহেতু আন আছে তাহলে এই আনটা বসবে আন গেস্টান্ডেন, সামনে বসবে অর্থাৎ গেস্টান্ডেন যদি তাকে স্টেহেন, আর যদি তাকে আনস্টেহেন তাহলে আনগেস্টান্ডেন। Ich bin mit dem Bus losgefahren, losfahren ইমপারফেক্ট ইউজ হবে losgefahren, fahren gefahren, losfahren losgefahren। তাহলে বিষয়টা ক্লিয়ার। এখন আমরা দেখি nicht ট্রেনভাগে Verben অর্থাৎ অখণ্ডনীয় ক্রিয়াগুলো। যে ভার্বগুলোর সামনে প্রিফিক্সগুলা বি, এম্প, এন্ড, এয়ার, গে, মিস, ফেয়ার, সেয়ার। এই প্রিফিক্সগুলো যে সমস্ত ভার্বগুলোর সামনে বসবে সেই ভার্বগুলো আমরা ভাগ করতে পারবো না অর্থাৎ আলাদা করতে পারবো না। যেমন বেস্টেহেন, ফার্মিসেন, বেস্টেহেন পাশ করা, ফার্মিসেন মিস করা, কাউকে মিস করা, ফার্মিসেন। Ich bestehe die Prüfung, ich bestehe, এখানে আমরা ইউজ করতে পারবো না ich stehe die Prüfung be, আমরা ইউজ করতে পারবো না অর্থাৎ আমরা এটাকে আলাদা করতে পারবো না।
আমি পরীক্ষা পাশ দেই। আমি পরীক্ষা পাশ করি। ফার্মিসেন সেক্ষেত্রে ফার মিসে, ইস ফার্মিসে ডিস, সেখানে ফার মিসে এটা একসাথে বসবে, আমরা আলাদা করতে পারবো না। ইস ফার্মিসে ডিস, আমি তোমাকে মিস করি। ইমপারফেক্টে আমরা দেখতে পাচ্ছি ইমপারফেক্টে বিল্ড ইন ভিয়া অনেক গি, অর্থাৎ এই নিশ্ট ট্রেনের ভার্বগুলা আমরা পারফেক্টে গে প্রিফিক্স ছাড়াই আমরা গঠন করতে পারি। যেমন ইস হাবে দি প্রুফুং বেস্টান্ডেন, বেস্টেহেন, বেস্টান্ডেন, অর্থাৎ আমরা এখানে গি ইউজ করব না, অর্থাৎ গি ছাড়াই আমরা পারফেক্ট গঠন করতে পারবো। ফার্মিস্ট অর্থাৎ ফার্মিস্টের ক্ষেত্রে পারফেক্ট ফার্মিস্ট, ইস হাব ডিস ফার্মিস্ট, আমি তোমাকে মিস করছি, আমি তোমাকে মিস করেছি, অর্থাৎ এটা পারফেক্ট। ইস হাব ডিস ফার্মিস্ট, অর্থাৎ আমরা ফারটা ইউজ করব মিসের ক্ষেত্রে মিসড, আমরা এখানে গিয়ে গে ছাড়াই ইউজ করব, অর্থাৎ গে ইউজ হবে না। ট্রেনভা অডা নিস ট্রেনভা, যে ভার্বগুলা আমরা বাক করেও ইউজ করতে পারি, আবার না বাক করেই আমরা ইউজ করতে পারি। এটা এই সমস্ত ভার্বগুলা ক্ষেত্রে আমরা যেমনগুলা যে প্রিফিক্সগুলো আমরা পাবো, ডোর্চ, হিন্টার, উবা, উনটা, এই প্রিফিক্সগুলা যে ভার্বগুলোর সামনে বসবে সেগুলো আমরা কোনো কোনো ক্ষেত্রে আলাদাও করতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আলাদা না করেও ব্যবহার করতে পারি। যেমন শাওয়েন, অর্থাৎ চারিদিক দেখা। এই ভার্বটা হচ্ছে এয়ার, অর্থাৎ কোনো ব্যক্তি এয়ার শাউট জিস সে চারিদিক দেখছে। সেখানে আমরা শাউট জিস আমরা এগুলো টা পরে ইউজ করলাম। আরেকটা বাক্য আর্মেন, এটার মানে হচ্ছে কাউকে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা। জি আর্মড ইন, অর্থাৎ জি মহিলাবাচক, অর্থাৎ সে তাকে আলিঙ্গন করলো, আর্মড ইন। এই ভার্বটা যেমন আর্মড, এটা আমরা একসাথে বসছি। এই গুলা কোনোটা সামনে বসবে, কোনোটা পিছনে বসবে, আর পিছনে বসবে সে। আর যেটা বাসপিল, যেমন ফাগেন, কোনো কিছুর উপর দিয়ে বাস অথবা ট্যাক্সি দিয়ে চলে যাওয়া, ফাগেন, উপর দিয়ে চলে যাওয়া। এয়ার ফেয়ার্ড দাস শিল্ড সে খুঁটিটার উপর দিয়ে চলে গেল, এয়ার ফেয়ার্ড দাস শিল্ড। এখন আমরা আমরা সামনে ইউজ করতে পারছি, অর্থাৎ ট্রেনে করতে পারতেছি, নিস ট্রেন ভার্বের ক্ষেত্রে আমরা দুটি ইউজ করতে পারতেছি, অর্থাৎ ফাগেন আমরা ফেয়ার্ড দাস শিল্ড, ফেয়ার্ড দাস শিল্ড এইভাবেও আমরা ইউজ করতে পারছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা, আমরা অন্য দিন এই ভার্ব সমূহ নিয়ে সমস্ত একটা ভার্বের একটা লিস্ট দিয়ে দেবো। যে আর যেহেতু প্রিফিক্সগুলো আমরা উপরে দিয়ে দিছি, আপনারা কিন্তু প্রিফিক্স থেকেই ভার্বগুলা চিনে নিতে পারবেন যে ওই ভার্বগুলা আমরা আমরা খণ্ড করতে পারবো, আলাদা করতে পারবো। যে ভার্বগুলোর সাথে এই প্রিফিক্সগুলো থাকবে এবং যে ভার্বগুলোর সাথে এই প্রিফিক্সগুলো থাকবে, সেই ভার্বগুলো আমরা কী করতে পারবো না, আলাদা করতে পারবো না, অর্থাৎ একসাথে ব্যবহার করতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, ভালো থাকেন সবাই, আবার আলোচনা করব। আল্লাহ হাফেজ।